চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আরও একটি লজ্জাজনক হারের পর পাকিস্তান ক্রিকেটে এখন আগ্নেয়গিরি বিস্ফোরণ চলছে। শোয়েব আখতারের পর এবার সফর হয়েছেন সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি তো স্পষ্ট বলে দিয়েছেন, আমার জামাইকে সহ দলের 3 সিনিয়র তারকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানকে এখনই দল থেকে বের করে দেওয়া হোক এবং তাদের জায়গায় তরুণদেরকেই সুযোগ দেওয়া হোক। আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন শহীদ আফ্রিদি কতটা রাগ থেকে এই কথা বলেছেন। এর মধ্যে নিজের জামাই শাহিন শাহ আফ্রিদিও রয়েছেন। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপ, সব জায়গায় ভরাডুবির পর আরও একবার টি-20 বিশ্বকাপের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ব্যর্থতার বিপর্যয়ের সেই বৃত্ত আর ভাঙতে পারেনি পাকিস্তান। লড়াই করার মানসিকতাও দেখাতে পারেনি দলটি। 61 রানের বড় ব্যবধানে হেরে গেছে। ম্যাচটিতে পুরোদমে ফ্লপ ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, দলটির প্রিমিয়াম বোলার শাহিন শাহ আফ্রিদি এবং দলটির প্রিমিয়াম অলরাউন্ডার শাদাব খান। অবশ্য শুধু ভারতের ম্যাচ নয়, সাম্প্রতিক এই টুর্নামেন্টে আশানুরূপ কোনো পারফরমেন্সে দেখা যায়নি তাদের কাছ থেকে। তাই তাদেরকে অবিলম্বে বাদ দিয়ে তরুণদের সুযোগ দিতে বললেন শহীদ আফ্রিদি। এদিকে আবার পাকিস্তানের সাবেক কিংবদন্তি বাসিত আলী বলেছেন, ভারত অবশ্যই 1 নম্বর দল, তাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না, কিন্তু আমরা হলাম আহাম্মক ও মূর্খ লোক। যেসব মূর্খরা এটা জানে না যে এই একই মাঠে 3টি ম্যাচ হয়েছে এবং এই 3টিতেই যারা প্রথমে ব্যাটিং করেছে তারা জিতেছে। তারা আজ টসে বোলিং করার সিদ্ধান্ত নেয় কোন সাহসে বা কোন বুদ্ধিজ্ঞান থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছেন বাসিত আলী। এদিকে আবার শোয়েব আখতার বলেছেন, মহসিন নাকভির মতো চেয়ারম্যান যার কোনো ক্রিকেটীয় জ্ঞান নেই, তিনি পিসিবির চেয়ারম্যান পদের যোগ্যই না। আর বাবর আজমকে সুপারস্টার ট্যাগ দেওয়া ভুল। যোগ্য ব্যক্তিদের বেঞ্চে বসিয়ে রাখাই পাকিস্তানের সবচেয়ে বড় অপরাধ। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতের বিপক্ষে সবাই ভালো বোলিং করলেও একমাত্র পেসার শাহিন শাহ আফ্রিদি 2 ওভারে খরচ করেছেন 31 রান, কোনো উইকেট পায়নি। উইকেট পায়নি এই জন্যই বললাম যে একটা উইকেট পেয়েছিল একেবারে ইনিংসের শেষ বলে, যে বলের কোনো ভ্যালুই নেই।